একটা খুব কমন না হলেও একটা মোটামুটি একটা কমন হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, মানে খাদ্যনালীটা অল্প কিছু দূরে এসে আর তৈরি হয়নি। তা এটার সাথে তার সাথে স্টমাকের পাকস্থলীর কোনো কানেকশন নেই, তার মানে সে খাওয়াটা এখান দিয়ে দিলে সেটা যাবে না। জন্মগত ত্রুটিগুলো সাধারণত দেখা যায় যে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি এই বাবা মার সন্তানদের ক্ষেত্রে দেখা যায় না। আমার ধারণাটি কি ভুল না ঠিক? আসলে ধারণাটা কিছু মানে যেভাবেই বলেন না কেন, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কারণটা জানি না, তা আসলে তার মানে যে কোনো কারণে এটা হতে পারে। এবং যাদের অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বলতে যাদের বললেন যে যারা একটু ধনী যাদের লোক, যাদের সকল রকম ফ্যাসিলিটি আছে, তারা কি হয় না? অবশ্যই হয়। এবং কেন হয়? কারণ আমরা যদি এর একটু কারণটার মধ্যেও যদি যাই, কারণ যেমন রিসেন্ট আমরা যেগুলো দেখছি, যেমন স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, মানে ধূমপান করা, অ্যালকোহল খাওয়া, তারপরে রেডিয়েশন এক্সপোজার, ওষুধপত্র, ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়া, ওবেসিটি, এগুলোর সাথে জন্মগত ত্রুটির খুব ইন্টিকেট একটা রিলেশন আছে। তার মানে এইগুলো তো আবার বড়লোকদের সমস্যা। ধরেন অ্যালকোহল কনজাম্পশন গরিবরাও করেন কিছু, কিন্তু এটা তো ওনাদেরও থাকে। ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়া, এটা বড়লোকদের সমস্যা। ডায়াবেটিস মোস্টলি বড়লোকদের সমস্যা, তার মানে ওনাদেরও হয়। তো ওনারা হয়তো চিকিৎসাটা খুব দ্রুত করিয়ে ফেলেন বা সময় মতো করিয়ে ফেলেন দেখে হয়তো আমরা সমাজে ওনাদের এই জিনিসটা প্রতিফলনটা দেখতে পাই না। সাধারণত আমরা গরিব লোকদের ক্ষেত্রে এটা সাধারণত দেখে থাকি। এই জন্য একটু এই ধারণাটা সবার মধ্যে ডেভেলপ করে যায় যে হয়তো গরিবদের বেশি হয়, কিন্তু আসলে কথাটা ঠিক না। আমরা স্কয়ার হসপিটাল বেশিরভাগ আমরা একটু হায়ার ক্লাস লোকদেরকেই পেয়ে থাকি, তো আমরা তো যথেষ্ট পাচ্ছি এগুলা। মনে করা হয়। নিশ্চয়ই আশা করব আমাদের এই প্রোগ্রাম সবার জন্যই এটা তাদের জন্য ভালো বার্তা দিবে। আমি এখন আসছি যে আমাদের খাদ্যনালীর যে সমস্যা থাকে শিশুদের ক্ষেত্রে, আপনি একটা বলছিলেন যে আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন যে একটি শিশুর খাদ্যনালী তৈরি হয়নি, এরকম আর কি কি ধরনের অসুবিধা হতে পারে জন্মগত? যেমন আমরা যদি খাদ্যনালীর যেটা একটা ইঞ্জিন একদম উপর থেকে শুরু করে আমাদের যেটা ঠিক কণ্ঠনালীর পিছনে যে খাবারটা আমাদের যে পাকস্থলী পর্যন্ত যাওয়ার যেটাকে ইসোফেগাস বলে, একটা খুব কমন না হলেও একটা মোটামুটি একটা কমন হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, মানে খাদ্যনালীটা অল্প কিছু দূরে এসে আর তৈরি হয়নি। তা এটার সাথে তার সাথে স্টমাকের পাকস্থলীর কোনো কানেকশন নেই, তার মানে সে খাওয়াটা এখান দিয়ে দিলে সেটা যাবে না, তখন আমাদের এটা একটা প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় পাকস্থলী তৈরি হচ্ছে, পাকস্থলীর পরবর্তী যে অংশ, সেই অংশটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, এটাকে বলে আমরা অ্যাট্রেসিয়া বলি। কখনো দেখা যাচ্ছে যে যেইটা যে জায়গায় থাকার কথা, ডান দিকে যে খাদ্যনালীর অংশ থাকার কথা, সে ডান দিকে থাকতেছে না, সে এটাকে ম্যাল রোটেশন বলে, পেঁচিয়ে গেছে, আরেক দিকে চলে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে নিচের দিকে এসে আমাদের যেটা অ্যানাস বা পায়খানা রাস্তা, ওইটাই তৈরি হয়নি, ওটা বন্ধ। আমরা অনেক সময় পাই জন্মের পরে কি হয়েছে, পায়খানা রাস্তাটা একটা জায়গায় এসে স্টপ, মানে সে এটা বন্ধ হয়ে গেছে, ব্লাইন্ডেড। তো এগুলো হচ্ছে কমন, এটা একদম আমাদের মুখের পরে যে খাদ্যনালী আছে সেটা একদম পায়খানা রাস্তা পর্যন্ত যে কোনো জায়গায় এই প্রবলেমগুলো হতে পারে। আবার কোনো সময় দেখা যায় পেটের ভিতরেই খাদ্যনালীর একটা পোর্শন প্যাচ খেয়ে গেছে, মার পেটে থাকতেই অনেক সময়, অথবা জন্মের ঠিক পরপরই প্যাচ খেয়ে গেছে। প্যাচ খেয়ে গেলে কি হয়, ওই জিনিসটা আলটিমেটলি সময় মতো ডায়াগনোসিস না হলে কেটে ফেলে দিতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সব ঠিক আছে, কোথাও কোনো প্যাচ লাগাও নাই এখানে, কিন্তু খাবারটা অ্যাডিকুয়েটলি পাস করতে পারছে না। কেন? যেই খাবার বা স্টুল যেটা, সেটা এত স্টিকি হয়ে গেছে যে ওটা ওখানে এক জায়গায় যেয়ে সোজা কথা ব্লক করে দিচ্ছে, সেটাকে মেকোনিয়াম আইলিয়াস বলে। তো এগুলা সব কিছু আমাদের কাছে প্রেজেন্ট করে বা আমাদের কাছে আসে, যেটাকে আমরা এক কথায় বলে দিই নিউনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। মানে বাচ্চাদের নিউনেট, মানে প্রথম 4 সপ্তাহের বাচ্চাদেরকে নিউনেট বলি আমরা, ইন্টেস্টাইনাল মানে খাদ্যনালীর পুরাটাকে বলে ইন্টেস্টাইন, অবস্ট্রাকশন মানে ব্লক। এটা পার্শিয়াল, কমপ্লিট, যে কোনো কারণে হোক, এটা একটা বিরাট সাবজেক্ট। এবং নিউনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের একটাই চিকিৎসা, এটা হচ্ছে রোগ ধরে
বা একটা ধারণা করে যত দ্রুত সম্ভব সার্জারিটা করে ফেলা যায়। অবশ্যই, কারণ এটা আপনি যেটা বলেন যে খাদ্যনালী দিয়ে খাদ্য যদি পাস না করে কিংবা এটা যদি ঠিকমতো বের হতে না পারে, তাহলে তো এটা অবশ্যই এটা জীবনে জরুরি ভিত্তিতে এটা চিকিৎসা করা দরকার। আচ্ছা, আমি জানতে চাই যে যেটা নাকি বাহ্যিকভাবে যেটা দেখা সম্ভব, যেমন আপনি বলেন যে যদি কোনো কারণে অ্যানাসটা তৈরি না হয়, এটা যেমন দেখা সম্ভব, কিন্তু ভিতরে যে অসুবিধাগুলো আছে সেটার লক্ষণ বাবা মা কিভাবে বুঝবেন? হ্যাঁ, সেটাই সবচেয়ে বেশি সমস্যা, কারণ হচ্ছে ওইটা সবচেয়ে দেরিতে বোঝা যায়। যদি হাসপাতালের মানে রুগী যদি হাসপাতালে ডেলিভারি হয়, তাহলে সাধারণত আমরা প্রথম 2-3 দিন তো বাচ্চাকে হাসপাতালে রাখি। সেই ক্ষেত্রে আর্লি ডিটেকশন হয়, কারণ হাসপাতালে সে যখন খায়, খেতে পারছে না, পেট ফুলে যাচ্ছে, বাচ্চা বমি করতেছে, মানে তখন বোঝা গেল যে তার খাবারটা প্রপারলি পাস করছে না। তখন আমরা কিছু টেস্ট করে নিই। টেস্ট করে সাধারণত এটা অনেক সময় একটা সিম্পল এক্সরেতেও অনেক সময় ধরা পড়ে যায় যে এই প্রবলেম আছে। কিন্তু যেই বাচ্চাগুলো বাসায় হচ্ছে, বিশেষ করে নর্মাল ডেলিভারি গ্রামে বা ইয়েতে বাসায় হচ্ছে, তাদের দেখা যায় প্রথম কয়েকদিন ওটা তো আর ডাক্তাররা দেখছে না, মা বাবারা খাওয়াতে থাকে, বাচ্চার পেট ফুলতে থাকে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুব খারাপ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসছে, মানে ইনফেকশন, আরও অনেকগুলো প্রবলেম নিয়ে। আবার অনেক সময় ছিদ্রও হয়ে যায়, খাদ্যনালী ফুলতে একটা পর্যায়ে খাদ্যনালী, এটাকে আমরা পারফোরেশন বলি, এটাও কমন এই জাতীয় বাচ্চার ক্ষেত্রে। তো যেগুলা তার লক্ষণ হচ্ছে একটাই, পেট ফুলে যাবে, বাচ্চা খেতে পারবে না, বমি করবে। এটা হচ্ছে ভিতরের প্রবলেম। আর বাইরের প্রবলেমগুলো তো চোখে দেখা পড়ে, হয়তো সেই জন্য ওগুলো একটু তাড়াতাড়ি আসে, ওগুলো একটু দেরিতে আসে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আপনি বললেন চিকিৎসার কথা, যে চিকিৎসা একমাত্র সার্জারি এবং যত দ্রুত সম্ভব।